তো ভাইরা, ভূমিকা ছোট্ট একটা কথা বলি। এলেম কি জিনিস আমাদেরকে বুঝতে হবে। ছোটবেলা আমরা পড়ছি না, শিক্ষা জাতির মেরুদণ্ড। এলেমবিহীন যে জাতি, ওই জাতি দুনিয়ার মধ্যে এমনি ধ্বংস হয়ে যায়। এলেম যদি মানুষ না থাকে, আল্লাহকে চিনা যাবে? এখন এলেম শিখলেছেন আপনি, কোরআন যদি আপনি শিখেন, এলেম যদি অর্জন করেন, তাইলে সেটা আপনি সব কিছু জানতে পারবেন নাকি? এই জন্য নামাজ যেমন ফরজ, এলেম শিক্ষা অর্জন করে তেমনিভাবে কি ফরজ। যে জাতি এলেম থেকে, শিক্ষা থেকে দূরে সরে গেছে, সে জাতি কোনোদিন ইসলামের বিজয় করতে কথা বলে না সবাই মিলে। ওই জাতি কোনো ইসলামের বিজয় অর্জন করতে পারেনি, অথবা পারবেও না। আল্লাহর দিন বিজয়, আল্লাহ কিন্তু আল্লাহর দিনকে বিজয় করে দিবেন না। কেন দিবেন না? কারণ তারা তো গাফেল। ওরা কি গাফেল? উলাইকা হুমুল গাফিলুন। ওরে গাফেল, আল্লাহর কথা। ওরে গাফেল, ওরে জাহান্নামে। কার কথা? আল্লাহর কথা। খেলাফত তো বান্দার চাইলে হবে না। মানুষ চাইলে কি সব হয়ে যাবে নাকি? তাহলে তো সবাই কোটিপতি হবে। কেউ এটা আল্লাহ দিবেন। স্ত্রী কেমন ভালো রাখবে, দুনিয়ার সব ফিকির তার আছে। এখন কি লাহুম কুলুবুন, কেন সে জাহান্নাম যাবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তার কলব আছে, দিল আছে, সেটা উনি দাবর করে না। ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, ওর চোখ আছে, চোখ আছে, চোখ দিয়ে সঠিকটা দেখে না, কোরআন মানে না, কোরআন বুঝে না, কোরআনে জিন্দেগি গঠন করে না, আমল করে না, আমল সলে করে না, নামাজ পড়ে না, সব সে বুঝে, কিন্তু কোরআন দিয়ে সঠিকটা সে কখনো বুঝতে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওর কান আছে, কান, এই কান দিয়ে কোন সঠিকটা শুনতে চায় না। তাহলে এরা কারা? উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ কম এই লোকগুলো চতুর্থ স্তর জন্তুর মতো, এখানে শেষ করে নাই, বালহম আদল, এর চাইতে ও লোকগুলি আরো বেশি নিকৃষ্ট। আল্লাহু আকবার। চতুর্থ জন্তুর কি বোঝেন নাকি? হ্যাঁ, শুয়োর, কুত্তা, বিলাই, হ্যাঁ, গরু, ছাগল, এদেরকে বলা হয় চতুর্থ স্তর জন্তু। এদের মতো বলা আল্লাহ শেষ করে নাই, বালহম আদল, বরং এর চাইতে এই জানোয়ারগুলো নিকৃষ্ট। তারা আল্লাহকে সেজদা দেয় না, আল্লাহ কোরআন মানে না, কোরআন বুঝে না, কোরআন পড়ে না। এরা কারা? উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কন এই লোকগুলি একমাত্র জাহান্নামী, এই লোকগুলি গাফিল। উলাইকা হুমুল গাফিলুন, এরা কি জাহান্নামী। ভাইরা, এখন বোঝা যাচ্ছে, এটা আমার শেষ কথা। আল্লাহ পাক মানুষকে আকল দিয়েছে। কি দিছে? আপনাকে পাগল বানিয়েছে নাকি বলেন? তার যদি একটা সিরা দেয়, তাহলে তো আপনার পাগলের রাস্তার মধ্যে পাগল মানুষের শরীরে কাপড় থাকে, সে যে উল্লঙ্ঘ, সে বুঝতে পারে। ও পুরুষ আর মহিলা, আল্লাহ পাক কিভাবে আল্লাহ শুকর আদায় করবে? আল্লাহ পাক আপনার পরিপূর্ণ মানুষ বানাইছে, আকল দিছে, জ্ঞান দিছে। তাহলে মানব মূল্যে আল্লাহ পাক কি দিছে? স্বাধীনতা ইচ্ছায় দিছে। ভাই, এখানে মানব মূল্যে আল্লাহ পাক কি দিছে? স্বাধীনতা ইচ্ছার ঘোষণা দিয়েছে। জোর করে ঈমান আনা যাবে না। খেয়াল করেন, জোর করে ঈমান আনা যাবে না। এখানে আল্লাহ হুমকি স্বরূপ বলেছেন, তুমি যেটা করো দুনিয়াতে, সেটার ফল তোমাকে আখিরাতে ভোগ করা লাগবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, যারা কুফরি করবে, আল্লাহকে অস্বীকার করবে, সত্যকে অস্বীকার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, অন্যায় করবে, অপরাধ করবে, পরের হক ভক্ষণ করবে, আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রাখছে। কার কথা? জাহান্নামের আগুন এত বড় হবে যে জাহান্নামীরা এখানে যখন যেখানে থাকবে, ওখান থেকে এমনভাবে তাদেরকে আগুন বেষ্টন করে রাখবে, সেখান থেকে বেরোয়ার কোনো কি থাকবে না, রাস্তা থাকবে না। চতুর্দিকে আগুন তাদেরকে কি রাখবে? ঘিরে রাখবে। প্রিয় ভাইয়েরা, জাহান্নামের তীব্র গরম পিপাসায় পানি চাইবেন, তখন তাদেরকে এমন রক্তপুষ গরম পানি মিশ্রিত গলির তেলের পানি দেওয়া হবে। সেটা মুখে দেওয়ার সাথে সাথে তার চেহারাটা জ্বলছে, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে, এবং পেটের মধ্যে যা আছে সব মুহূর্তের মধ্যে বেরিয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, যেই কথাগুলি বলছি, আল্লাহ পাক আমাদের সকলকে এই জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের ভয় থেকে আল্লাহ পাক। ওয়াল আসরি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন, সময়ের কসম, কালের কসম, যুগের কসম, ইতিহাসের কসম, নিশ্চয়ই মানব মণ্ডলী ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কার কথা? এই ক্ষতিগ্রস্ত মানে কি? একেবারেই শেষ, জাহান্নাম। শুধু তারা ব্যতীত, ইল্লাল্লাযীনা, এই খুসুর মানে কি? ক্ষতিগ্রস্ত। শুধু তারা ব্যতীত, ইল্লাল্লাযীনা, শুধু তারা ব্যতীত, কারা? যারা আমানু,
যারা ঈমান আনছে, সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা, তারা ব্যতীত, খেয়াল করতে হবে কিন্তু, তারা ব্যতীত, আল্লাহ পাক ভাগ করে ফেলছে মানুষদেরকে। তারা ব্যতীত কি হয়েছে, এখানে কি হয়ে গেছে, ডিভাইড হয়ে গেছে। আমান, যারা কি আনছে, ঈমান আনছে। তাহলে আমরা ঈমানের আলোচনা চলতেছে এখন। তো আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তো ওখানে দেখুন আমরা যাইনি। তাহলে বোঝা গেছে যে সূরা ফাতিহার মধ্যে, সূরা আসরের মধ্যে আল্লাহ পাক কয়টা কনসেপ্ট দিয়েছে, চারটা। একটা কি, ঈমান। 2 আমল সালেহ। 3 কি করা, সত্য কথা বলা, হকের দাওয়াত দেওয়া, হকের পক্ষে কাজ করা। কি 4 নিজে সবর অবলম্বন করা, অন্যকে সবর করার জন্য কি উৎসাহিত প্রদান করা। এই 4টা জিনিস যার ভিতরে থাকবে সে কি সফল, সে কি সফল। প্রিয় ভাইরা, তাহলে ঈমানের, আখিরাতের মানে আল্লাহ পাকের ফয়সালা হওয়ার পরে গত সপ্তাহে আমি বলছিলাম যেটা হবে সেটা কি, যখন সব বিচার হাসন নাসর হয়ে যাবে আপনার, তখন কেউ আল্লাহর ফয়সালা, হয়তো জান্নাতে আপনি, না হলে কি, হয়তো আপনি জান্নাতে, না হলে কি আপনি জাহান্নাম। প্রিয় হাজিরিন, কত সপ্তাহ দ্বিতীয় পর্ব আমরা আজকে জাহান্নামের আলোচনা। জাহান্নাম যে কত গভীর, জাহান্নামের অতল গভীরতা এবং বিশালতা একটু শুনেন। জাহান্নাম যে কত গভীর এবং এর বিশালতা কত ভয়ঙ্কর তা বোঝাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। সহিহ মুসলিম শরীফের 2844 নম্বর হাদিসে এই ঘটনাটি অত্যন্ত স্পষ্টভাবে আল্লাহ রাসূল বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। তখন ইয সামিআ ওয়াজাবাতান, এমন সময় হঠাৎ একটি বিকট শব্দ শোনা গেল। খেয়াল করুন কিন্তু আল্লাহ রাসূল বলছে ইয সামিআ ওয়াজাবাতান, একটা বিশাল শব্দ আমরা শুনতে পেলাম। প্রত্যেকটা সাহাবী কি শুনতে পারছে, বিশাল একটা বিকট আওয়াজ, মেঘার আওয়াজ যেরকম শোনা যায় না, সব মানুষ শুনতে পারে এককভাবে, কারো কানে কম লাগে, কারো কানে বেশি লাগে, এরকম আছে নাকি? সবাই কিন্তু একভাবে শুনে, রাইট অর নট? ইজ ইট রাইট? রাইট। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সময় হঠাৎ যখন শব্দটা শুনলাম, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, কি জিজ্ঞেস করলেন? তাদরুনা মা হাযা, তোমরা কি জানো এটা কিসের শব্দ? হ্যাঁ, তাদরুনা মাযা মা হাযা, তোমরা কি জানো যে তাদরুনা মা হাযা, তোমরা কি জানো এটা কিসের শব্দ? কুলনা, আমরা আরজ করলাম, কুলনা, আমরা আরজ করলাম, আমরা বললাম, আমরা কি বলছি? আমরা বলছি আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। প্রিয় ভাইয়েরা, নবীজি তখন উত্তরে বললেন, এটি একটি বিশাল পাথর যা আজ থেকে দীর্ঘ 70 বছর আগে জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়েছিল। সেটি এত বছর ধরে অবিরাম নিচের দিকে পড়তে 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 এই মাত্র জাহান্নামের তলদেশের মধ্যে গিয়ে পৌঁছেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কয় না, মেনে নেওয়ার মতো নাকি? একটা পাথর, আল্লাহ রাসূল বলতেছে হ্যাঁ যে 70 বছর লাগছে জাহান্নামের কিনার থেকে যখন পড়া শুরু করছে জাহান্নামের মধ্যে। কত বছর লাগছে? একটা পাথর কত ওজন? একটা ওজন জিনিস তাড়াতাড়ি পড়ার নিচের দিকে কথা বলেন, একটা পাথরের কত ওজন আল্লাহ ভালো জানে, আল্লাহু আ'লাম এটা কত ওজন। এই পাথরটা জাহান্নামের তলতে যেতে কত বছর লাগছে? আপনি আমি বাঁচি কত বছর, মানুষের বড় ভাই কত বছর মিয়া, যখন আপনারা ফালাইব, নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, আল্লাহ মানবেন না, কোরআন পড়বেন না, কোরআন মানবেন না, খালি এর তলদেশে পৌঁছাতে কত বছর লাগবে? 70 বছর। প্রিয় ভাইরা, তাহলে একটু গভীরভাবে চিন্তা করুন যে গর্তের উপর থেকে একটা পাথর নিচে পড়তে, খেয়াল করেন কিন্তু টানা 70 বছর সময় লাগে। সেই জাহান্নামের গভীরতা কত কোটি কিলোমিটার
এবং তার ভিতরে আযাব কত তীব্র, কত ভয়ঙ্কর। আল্লাহু আকবার। কল্পনা করা যায় নাকি? কথা বলেন, কল্পনা করা যায়? কল্পনা করা যায়। প্রিয় হাজিরিন, তাহলে হে আমার প্রতিপালক, আমাদের হৃদয়গুলোকে আপনার ভয়ে আল্লাহ নরম করে দিন। আল্লাহ, আপনার ভয়, মৃত্যুর ভয়, কবর আযাবের ভয়, রব্বুল আলামিন আমাদের হৃদয় কি নরম করে দিন। প্রিয় ভাইয়েরা, আমাদের গুনাহ খাতাগুলো আল্লাহ আপনি মাফ করে দিন এবং এই ভয়ঙ্কর গভীর লেলিহান জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে রব্বুল আলামিন এই জাহান্নামের লেলিহান ভয়ঙ্কর আগুন থেকে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আপনি রক্ষা করুন, বলে আমিন। তাইলে আমরা এই সাবজেক্টটা কি, এই কনসেপ্টটা ক্লিয়ার? কি ক্লিয়ার? জাহান্নামের কি গভীরতা, হ্যাঁ, কিরকম? একটা পাথর পড়তে কত বছর লাগছে? এখন আপনারা চিন্তা করেন তাহলে এর অবস্থান কি? কি ভাইরা, জাহান্নামের 7টি স্তর এবং এর ভয়াবহ নাম সমূহ জানুন। কটা স্তর? 7টি স্তর। আল্লাহ তাআলা বান্দার মধ্যে যারা নাফরমান আছে না নাই? মুনাফিক আছে না নাই? কাফের আছে না নাই? বেঈমান আছে না নাই? মুশরিক আছে না নাই? মুরতাদ আছে না নাই? বহুত আছে। মুসলমানের ভিতরে মুনাফিকের কোনো কি নাই? অভাব নাই। প্রিয় ভাইয়েরা, যারা নাফরমান, বেঈমান, মুশরিক, মুনাফিক, পাপাচারী এবং দুরাচারদের পাপ অনুযায়ী শাস্তির তারতম্য হবে কার কাছে? আল্লাহর কাছে। এই তারতম্য ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জাহান্নামের কটা স্তর আছে? 7টা স্তর। 1 নম্বর যেটা, ওটার নাম হলো কি? জাহান্নাম। ওটার নাম কি? একটু আগে, আজকে গত সপ্তাহে আমি জাহান্নাম নিয়ে আলোচনা করছি। ওটার নাম কি? জাহান্নাম। আজকে মনে জাহান্নাম নিয়ে আলোচনা করবো। দ্বিতীয় হলো, আরবিতে বলে হাউইয়া, আর বাংলা ভাষাটাকে বলে হাবিয়া। হাবিয়া তো যখন নাম শুনছেন না? দ্বিতীয়টার নামটা কি বলে? হাবিয়া, কিন্তু আরবি ভাষা কি বলে? হাউইয়া। তৃতীয় যেটা সেটার নাম জাহিম, সেটার নাম কি? জাহিম। চতুর্থ যেটা সেটার নাম কি? সাকর। মা সালাকাকুম ফি সাকর, এই সেই সাকর। কেন তুমি জাহান্নামে আসছো? কার কথা? আল্লাহর কথা। পঞ্চম সাঈর, নাম কি? সাঈর। আর চষ্টম হুতামা, হুতামা। আর সূরা মুহাম্মাদের মধ্যে পড়ছেন আমরা, তাফসীর আমি পড়ছি, এটার মধ্যে আছে আর তাফসীরটা। সপ্তম লাদ, সপ্তমটা কি? লাদ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের স্তর বলতে গিয়ে সূরা আল হিজরের 43-44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন এই জাহান্নামের 7টি দরজা স্তর আছে। সূরা হিজরের 43 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। আল্লাহ কন এইরূপ সকলের নির্ধারিত ঠিকানা হলো একমাত্র জাহান্নাম। কারা? ওই যুগটা বলছি, নাফরমান। কারা? কথা কন একা, বেঈমান, কাফের, মুরতাদ, মুনাফিক, মুশরিক। এই লোকগুলি ঠিকানা কোথায়? জাহান্নাম। পরবর্তী আয়াতে বলা হচ্ছে লাহা সাবআতু আবওয়াব। আল্লাহ কন তার রয়েছে 7টি স্তর, তার রয়েছে 7টি দরজা। আল্লাহু আকবার। কটা স্তর? কথা বলেন, কটা স্তর? দরজা কয়টা? 7টা। লিকুল্লি বাবিন মিনহুম জুজুউম মাকসুম। আল্লাহ কন প্রত্যেক দরজার জন্য তাদেরকে, অর্থাৎ জাহান্নামীদেরকে এক একটি দলকে ভাগ করে জাহান্নামের শাস্তি ভোগ করা তাদেরকে হবে। আল্লাহু আকবার। তার মানে কি? প্রত্যেক দরজার জন্য কি, অর্থাৎ জাহান্নামীদেরকে এক একটি দলকে ভাগ করে ওই জাহান্নামের মধ্যে দেওয়া হয়েছে। কার কথা? কি ভাইরা, নিশ্চয়ই জাহান্নাম তাদের সবার প্রতিশ্রুতি স্থান। যারা বেঈমান, কাফের, মুরতাদ, আল্লাহ তাওহীদকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না, কোরআন মানে না, বুঝে না এবং এ অনুযায়ী আমল করে না। আর তার যে কটি স্থান? 7টি স্তর। প্রত্যেক দরজার জন্য তাদের মধ্যে পৃথক পৃথক দল নির্ধারিত রয়েছে। পাপের ধরন, অপরাধের তীব্রতার উপর ভিত্তি করে স্তরগুলোর ভিন্ন ভিন্ন ভয়ঙ্কর নামকরণ করা হয়েছে। নামকরণ করছে কে? আল্লাহ। তাহলে আমরা প্রথমটা আজকে আলোচনা করি। প্রথম নাম কি বলছিলাম?
কথা কয় না, প্রথমের নাম কি? জাহান্নাম। প্রিয় ভাইয়েরা, জাহান্নামের স্তরগুলোর মধ্যে সবচাইতে পরিচিত এবং প্রথম যে নামটির সাথে আমরা পরিচিত হই তার নামটি হলো জাহান্নাম। তার নামটি হলো কি? জাহান্নাম। জাহান্নামের অর্থ এবং এর গভীরতা। জাহান্নাম শব্দের মূল অর্থ হলো দূরবর্তী গহ্বর, অত্যন্ত গভীর গর্ত কিংবা অন্ধকার অতল গহ্বর অথবা একটি ভয়ঙ্কর আগুনের বিশাল স্থান। আবারও বলছি, দূরবর্তী গহ্বর, অত্যন্ত গভীর গর্ত এবং কিংবা অন্ধকার অতল একটি গর্ত, অতল একটি গহ্বর, এটি মূলত ভয়ঙ্কর আগুন এক বিশালের নামটা কি? জাহান্নাম। প্রিয় ভাইয়েরা, এর গভীরতা এত বেশি যে অপর থেকে নিচের তাকালে এর তলদেশ পর্যন্ত কোনোদিন আমরা তো সাধারণ মানুষ কেউ কোনোদিন দেখতে পারবে না। আল্লাহ দেখবেন কেমন? আমি একটা পাথর যদি পড়তে 70 বছর লাগে তো জাহান্নামের তলদেশকে খুঁজে পাবে নাকি? কথা কেন খুঁজে পাবে নাকি? পাবে না। প্রিয় ভাইয়েরা, আর এর ভিতরে পরিবেশ অত্যন্ত অন্ধকার, কুসকুসে কালো, ভয়ঙ্কর হওয়ার কি জাহান্নাম। এই জন্য এর নামকরণ করা হয়েছে জাহান্নাম। এর নামকরণ কি হয়েছে? জাহান্নাম। প্রিয় ভাইয়েরা, এর স্তরটি মূল সাধারণত অপরাধী, সাধারণ অপরাধী এবং পাপী মুমিন যারা, তাদেরকে এটার মধ্যে শাস্তি দেবে। খেয়াল করবেন কিন্তু, তাইলে বোঝা গেছে জাহান্নামের মধ্যে মাত্র কি যারা সাধারণ অপরাধী। খেয়াল করেন কিন্তু, এবং যারা পাপী মুমিন, মুমিনের ভিতরে যে পাপ করে না, গুনাহ করে না, অন্যায় করে না, অপরাধ করে না, ব্যভিচার করে না, কথা কয় না, নামাজ পড়ে না, সারাদিনে যে প্রবাসী এই যে এনে বসে রয়েছে, নামাজ পড়ে না, এখানে আসে নামাজ পড়ে না। আল্লাহর কসম কে বলছি, আমি আল্লাহর কসম কে বলছি, আমি জেনে বলে না বলছি। এখানে আসে, আজকে আসে অনেকে ফজর নামাজ পড়ে নেই, এখানে বসে আছে জোহর নামাজ পড়ে নেই, এখানে বসে আছে আসর পড়ে নেই, আমার মনে মাগরিব পড়ে নাই, এসে এসে পড়ছে কিনা জানি না, এসে বলছে না পড়ে থাকে, নামাজটাকে পড়ে নিতে হবে। এই সব কিছুর মাপ আছে, নামাজের মাপ আছে নাকি? নামাজের মাপ আছে নাকি? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অতল গহ্বর এবং ভয়ঙ্কর পরিবেশ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতে গিয়ে আমাদেরকে সতর্ক করেছেন। সূরা নাবার 21 থেকে নিয়ে 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ কয় নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে। আল্লাহ কয়, আয়াতে তাফসীর করতে গিয়ে সলফে সালেহিন মুফাসসিরিন বলে অত্যন্ত চমৎকার ব্যাখ্যা করেছেন। ইসলামের প্রখ্যাত দুই মনীষী ইমাম কাতাদা ও ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নিশ্চয়ই কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সে জাহান্নামের অপর দিয়ে ওপারে চলে যাবে। ওই ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ না সে জাহান্নামের অপর দিয়ে কি পার না হয়। তো ভাইয়েরা, সেদিন যার কাছে পার হওয়ার জন্য কি লাগবে বলেন? তো ভাইয়েরা, ওই ব্যক্তি জাহান্নাম পার হতে পারবেন যার কাছে ঈমান আছে, যার কাছে আল্লাহর কোরআন আছে। সুবহানাল্লাহ। কে পার হবে বলেন? কে পার হবে? যার কাছে ঈমান আছে, যার কাছে আমল আছে, নেক কাজ আছে, আমলে সলে আছে, ধৈর্য আছে, সবর আছে, হক আছে, ওই লোকটি সেদিন আল্লাহর রহমত দিয়ে জাহান্নামের উপর দিয়ে পার হয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, বিশেষ অনুমতি পত্র, এখন তো আপনি বিদেশে আসছেন, খেয়াল করবেন কিন্তু কোথায় আসছেন? আপনার পাসপোর্ট লাগছে না? পাসপোর্ট ছাড়া কি আপনি আসতে পারবেন? টিকিট ছাড়া আসতে পারবেন? পৃথিবীর কোনো দেশে যাইতে পারবেন? এটাই ধরেন, এখন দুনিয়ার মধ্যে আপনি পাসপোর্টও বানাইতে হবে, টিকিটও বানাইতে হবে। এটা কার দায়িত্ব? কথা কয় না কার? এটা কার দায়িত্ব? পাসপোর্ট টিকিটের দায়িত্ব কার? যেমন আমরা পাসপোর্ট টিকিট ছাড়া প্রবাসে কোনো দেশে আমরা যাইতে পারি না, আমরা ফরেনার হইতে পারি না, ঠিক তেমনি ভাবে ঈমান আমল ছাড়া, নামাজ ছাড়া, কোরআন ছাড়া, রাসূলের সুন্নাত ছাড়া কোন লোক আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইজ ইট রাইট অর নট? তো ভাইরা, অন্যথায় যদি আপনার পাসপোর্ট না থাকে আপনাকে ইমিগ্রেশন ঢুকতে দিবে? আটকে দিবে না। এবং সে অনায়াসে, যদি আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি কি পাসপোর্ট টিকিট ভিসা থাকলে কি আপনাকে কি মুক্তি দিয়ে দিবে। আর যদি না থাকে আপনাকে আপনাকে আটকিয়ে দিবে। ভাইরা, তাহলে দুনিয়ার জন্য আমাদের যেমন টিকিট দরকার,
পাসপোর্ট দরকার, ভিসা দরকার। ঠিক আমরা আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবর আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহর আযাব গজব থেকে বাঁচার জন্য আখিরাতের আমাদের ভিসা দরকার, পাসপোর্ট দরকার, টিকিট দরকার, আছে না নাই? তাহলে এক নম্বর থেকে ঈমান এবং এই কোরআন যে মানবে, যে বুঝবে, যেটাকে গ্রহণ করবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঠিকভাবে মানবে, আল্লাহ তাওহীদকে বিশ্বাস করবে, একত্ববাদকে বিশ্বাস করবে, আল্লাহ পাক তাকে আল্লাহর রহমত দিয়ে, আল্লাহর ফুরফুরাত বের করে দিয়ে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, জাহান্নামের উপর 3টি সেতু বসানো থাকবে, যার উপর দিয়ে প্রত্যেক মানুষকে পার হওয়া লাগবে। কটা সেতু থাকবে? 3টি সেতু। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়া আমরা যত আরামে এসে থাকি না কেন, পরকালে জাহান্নামে সেই ভয়ঙ্কর পথ পাড়ি দেওয়া ছাড়া কোনো ব্যক্তি, একটু আগে বলছিলাম, জান্নাতে প্রবেশ করার কোনো বিকল্প রাস্তা। এখন ওই রাস্তা পাড়ি দেওয়ার কি জিনিস লাগবে? কয় টাকা? আমল সালেহ লাগবে, নেক কাজ লাগবে, ওই যে সূরা আসরে যে কথাগুলি আছে, কোরআন লাগবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগবে। তাহলে কি আপনি সহজে পার হয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, আমাদের প্রত্যেককে সেই রাস্তাটি পাড়ি দেওয়া লাগবে। তাই আসুন আজ দুনিয়ার বুকে অনুমতিপত্র নিয়ে আমরা আমাদের যোগ্যতা অর্জন করে, আল্লাহর নবীকে সঠিকভাবে অনুসরণ করে, এই কোরআনকে সঠিকভাবে মেনে চলে বুঝে আমরা সঠিকভাবে আমল সালেহ করেছে, অযোগ্যতা অর্জন করে আল্লাহর সেই ব্রিজটা পার হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবো। সুবহানাল্লাহ। এখন সেটা কি? 5 ওয়াক্ত নামাজ। একটু আগে বলছিলাম যে নামাজ পড়ে নাই, কথা কয় টাকা। 1 নম্বর কি? 2 হালাল উপার্জন করা। হালাল উপার্জন, ওই যে আমি রামদাসুর বলছিল কি বিশাল একটা প্রফিট, কিন্তু কি হালাল উপার্জন। কি উপার্জন? হালাল উপার্জন। 3 উত্তম চরিত্র। কি? 4 ইমানের মাধ্যমে নিজেকে, আমল সালেহের মাধ্যমে নিজেকে এমন ভাবে আমরা প্রস্তুত করব যাতে করে আমাদের জীবনে কোনো ভুল ত্রুটি না থাকে, যেন কিয়ামতের দিন আমরা বিজয় হয়ে আল্লাহ জাহান্নাম পার হয়ে চিরস্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করতে পারি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই ভয়ঙ্কর পথ সহজ করে দিক এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমত দিয়ে ওই রাস্তাটা পার করে দিয়ে, আল্লাহর রহমত দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাত ব্যবস্থা করে দিক। আমিন। প্রিয় ভাইয়েরা, সূরা নাবার 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লিত্তাগীনা মাআবা। আল্লাহ কর সীমালঙ্ঘনকারীদেরকে ওই স্থানটি হলো একমাত্র প্রত্যাবস্ত স্থান। আল্লাহু আকবার। যারা সীমালঙ্ঘনকারী, এখন এরা কারা? একটু আগে বলছে যারা মুশরিক, মুরতাদ, সীমালঙ্ঘনকারী, কাফের, মুনাফিক, যারা আস্তিক থেকে নাস্তিক হয়ে যায়, এই লোকগুলি কি সীমালঙ্ঘনকারী। হ্যাঁ, এই লোকগুলি সীমালঙ্ঘনকারী। নিশ্চয়ই জাহান্নাম তাদের জন্য একটি বাসস্থান। এতে তাফসীর ব্যাখ্যা হলো নিশ্চয়ই জাহান্নাম তাদের জন্য একটি বাসস্থান, প্রত্যাবর্তন স্থল হবে যারা দুনিয়ার বুকে সীমালঙ্ঘন করেছিল এবং তাদের প্রতিপালকের অবাধ্য হয়েছিল এবং অহংকার বশত আল্লাহ নির্ধারিত সীমারেখাকে যারা অতিক্রম করেছিল। আল্লাহু আকবার। এটি হবে তাদের শেষ ঠিকানা। এটি কি তাদের শেষ ঠিকানা, যেখানে তারা ফিরে আসবে আবাসস্থলে হিসাবে, তাতেই তারা বসবাস করবে। ওখানে যাওয়া যাবে, ফিরে আসা যাবে নাকি? কোনোদিন ফিরে আসার রাস্তা আছে নাকি? নাই। তাফসীর ইবনে কাসির থেকে বলছি। প্রিয় ভাইয়েরা, সূরা নাবার 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লাবিথিনা ফিহা আহকাবা। আল্লাহ কর যাতে তার ওই লোকগুলি যুগ যুগ ধরে ওই জাহান্নামে অবস্থান করবে। আল্লাহু আকবার। সেখানে তারা থাকবে যুগের পর যুগ। প্রিয় ভাইয়েরা, অর্থাৎ যেখানে তারা দীর্ঘকাল ব্যাপী অবস্থান করবে। এখানে আল্লাহ আহকাবা, এই শব্দটি হুকমু এর বহু বচন, যার অর্থ হলো সময়ের একটি দীর্ঘ মেয়াদ অথবা কাল। খেয়াল করবেন কিন্তু আহকাবা আল্লাহ এখানে ব্যবহার করছে কোন শব্দটা? আহকাবা। তবে এই মেয়াদের নির্দিষ্ট পরিমাণ কতটুকু, এই ব্যাপার কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অভিমত, হযরত ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি সনদে পড়তে বলেন, হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তোমার আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ হুবুক শব্দের পরিমাণ কতটুকু হবে? তিনি উত্তরে বলেছিলেন, আমরা এই পরিমাণ পাই, একটা হুবুক হলো 80 বছর। 80 বছর মানে
এক একটা দিন হলো দুনিয়ার 1000 দিনের সমান। আল্লাহু আকবার। হুবুকটা হলে কি জানেন আপনি শুনছেন ছোটবেলা 80 অক্ষ জাহান্নাম চলতে হলো, তার মানে কি 80,000 বছর। কত বছর? 80,000 বছর। এক একটা দিন এই দুনিয়ার 1000 বছরের সমান। আল্লাহু আকবার বলেন। তো ভাইরা, এই জন্য জাহান্নাম থেকে কেউ কোনো দিন বেরোতে, একমাত্র মোমেন তাদের শাস্তির একটা ভাগ থাকবে, ডিভাইডেশন থাকবে। ইমানদার একটা শাস্তির ডিভাইডেশন থাকবে। যারা আল্লাহ তাওহীদকে বিশ্বাস করছে, কালেমাকে বিশ্বাস করছে, তাদের শাস্তির একটা ডিভাইডেশন থাকবে, তারা ব্যতীত। বলেন আমিন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কসমকে নবীজি বলেন, জাহান্নাম থেকে ততক্ষণ পর্যন্ত কেউ বের হতে পারবে না যতক্ষণ না সে হাহাকার যুগের পর যুগ সেখানে না অবস্থান করবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সঠিক বা বিশুদ্ধ কতলে আযাবের কোনো শেষ নাই, কোনো সমাপ্তি নাই। ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা বলেন তারা সেখানে যুগের পর যুগ থাকবে। এর অর্থ হলো এমন সময়, এমন এক সময় যার কোনো সমাপ্তি নাই, যার কোনো বিচ্ছিন্নতা নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, যুগের পর যুগ আসল সংখ্যা আল্লাহ ছাড়া, আল্লাহু আলাম, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহু আকবার। ইবনে কাসির সূরা নাবার 24 নম্বর আয়াতে জাহান্নামের বর্ণনার দিকে, সূরা নাবার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ কর যে তারা আস্বাদন করবে না কোনো শীতলতা এবং না কোনো পানীয় বস্তু। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, তারা সেখানে কোনো শীতলতা কিংবা পানীয় বস্তু পাবে না। অর্থাৎ তারা জাহান্নামের ভিতরে তাদের অন্তরের জন্য স্বস্তিদায়ক কোনো শীতলতা বা কোনো ঠান্ডা বাতাস পাবে না, এবং তাদের পুষ্টি জোগাড় বা তৃষ্ণা মেটার এমন কোনো উত্তম পানীয় স্বাদ ও আস্বাদন তাদেরকে দেওয়া হবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, 25 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। ফুটন্ত পানি এবং রক্তপুত ছাড়া কি থাকবে তাদের জন্য? বলেন গাসসাকা, হামিমা ওয়া গাসসাকা। এই আয়াতের তাফসীর একটু বুঝে নেন। তবে তাদের জন্য থাকবে কি? ফুটন্ত পানি এবং পুজ মিশ্রিত তরল পদার্থ। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ। অর্থাৎ জাহান্নামের ফুটন্ত পানি, রক্ত, পুজ ছাড়া তারা কোনো কিছু পাবে না। প্রিয় ভাই, অর্থাৎ তারা যখন পানি পানি করে চিৎকার করবে, তখন তাদেরকে শীতলতার বদলে তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানি, এবং সুপীয় পানির বদলে তাদেরকে দেওয়া হবে রক্ত এবং কি পুষ। প্রিয় ভাইয়েরা, এখানে আল হামিম, এটা হামিম আল্লাহ পাক বুঝে, এটা হলো সেই ফুটন্ত পানি। কেন হামিম সব থেকে বুঝে না একটু, সেই ফুটন্ত পানি যার উত্তাপ, তীব্রতা, চরম উষ্ণতা তার শেষ সীমানা পৌঁছে গেছে। আল্লাহু আকবার। আমার কথা বুঝেন নাই? একটা পানি জাল দিতে 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 সে তার কি তীব্রতা, উত্তাপ, তীব্রতা, চরম উষ্ণতা তার সীমানা পৌঁছেছে। আল্লাহু আকবার। ওই পানি কাদেরকে দেওয়া হবে? জাহান্নামীদেরকে। আর এর ব্যাখ্যা হলো, এটি হলো জাহান্নামীদের শরীর থেকে নিংড়ে আসা পুজ, রক্ত, ঘাম, চোখের পানি, ক্ষত বিধ্বস্ত স্থান থেকে যে পুজগুলি বের হবে, একত্রিত হয়ে যে ভয়ঙ্কর একটা রূপ ধারণ করবে, এটি এত চরম মাত্রা ঠান্ডা হবে যা তীব্র শীতের কারণে তা স্পর্শ করা মানুষের পক্ষে সম্ভব হবে না, বরং এত অসহ্য দুর্গন্ধের কারণে তার মুখোমুখি হওয়া কি কোনোভাবে সম্ভব না। প্রিয় ভাইবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, গাসসাক জাহান্নামের রক্তের একটি পুঁজ, এর এক বালতি পরিমাণ দুনিয়াটা যদি ঢেলে দেওয়া হতো, তবে পৃথিবীতে তার তীব্র অসহ্য দুর্গন্ধে পৃথিবীতে কোনো মানুষ বসবাস করতে পারত না। আল্লাহু আকবার। স্পষ্ট বুখারী শরীফের হাদিস। প্রিয় ভাইয়েরা, অন্য আয়াতে সূরা নাবার 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, জাযাআও ওয়িফাকা। আল্লাহ কর এটা হবে ওই লোকগুলির প্রতিফল। আল্লাহ
জাযা ওয়া ওয়িফাকা, এটা হলো লোকগুলির জাহান্নামের গুলিকে তাদেরকে প্রতিফল। কি ভাই, এটি হলো তাদের কর্মের উপযুক্ত প্রতিফল। পৃথিবীতে যত অন্যায় করছো, পাপ করছো, অপরাধ করছো, মানুষের হক নষ্ট করছো, মানুষের মাথাত বাড়ি দিছো, তার প্রতিফল কি? আল্লাহ কর এটি হবো একমাত্র ওই লোকগুলির কর্মের উপযুক্ত প্রতিদান। আল্লাহ এর অর্থ হলো জাহান্নামীরা যে ভয়ঙ্কর শাস্তি আযাবের মুখোমুখি হয়েছে, তা দুনিয়া তাদের করা পাপাচার, অন্যায়, অপরাধ কর্মের হুবহু যে উপযুক্ত পরিমাণ শাস্তি তাদের হওয়া দরকার, যে উপযুক্ত পরিমাণ যে পরীক্ষা তাদের দিয়েছে, এখানে যে রেজাল্টটা তারা পাওয়ার যোগ্য, আল্লাহ পাক তাদেরকে ওই রেজাল্টটা প্রদান করেন। আল্লাহ পাক করে মাফ করেন। মাফ আছে নাকি ভাইয়েরা? পরবর্তী আয়াতে সূরা নাবা 27 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ কয় তারা নিজেদের কর্মের হিসাবকে বিশ্বাস করত না। তারা কি? ইনডিড দে ডিড নট অ্যাকসেপ্ট অ্যান অ্যাকাউন্ট। সে বিশ্বাস করতো না তার কি কর্মের যে প্রতিফল আছে। এই জন্য আল্লাহ পাক তাদেরকে শাস্তি প্রদান করলেন। ভাইরা, এতে ব্যাখ্যা হলো তারা তো হিসাব নিকাশ কোনো আশাই রাখতো না। তারা কি আখিরাত যে আছে, হিসাব কিতাব যে আছে, এটা কি কোনো আশাই তারা রাখতো না। অর্থাৎ তারা মনে প্রাণে বিশ্বাস করতো যে মৃত্যুর পর এমন কোন জগৎ বা শেষ দিবস আছে যেখানে তাদের কৃতকর্মের হিসাব নেওয়া হবে এবং ভালো মন্দ প্রতিফল দেওয়া হবে। তারা এগুলো কি করতো না? বিশ্বাস করতো না। ভাইয়েরা, 28 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। আল্লাহ কন এবং তারা আমার আয়াতসমূহ চরমভাবে, এই কোরআনকে, ওই লোকগুলি, কাফেরগুলি, মুরতাদগুলি, মুশরিকগুলি এই কোরআনের আয়াতগুলোকে চরমভাবে প্রত্যাখ্যান করেছে। আল্লাহু আকবার। তারা কি আল্লাহ কোরআন কি চরমভাবে কি করছে? প্রত্যাখ্যান করেছে। আর তারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অস্বীকার করেছে। অর্থাৎ এতে ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে সৃষ্টিকুলের হেদায়েতের জন্য যে সমস্ত অকাট্য প্রমাণ, দলিল, কোরআন, হাদিস, নিদর্শন, কিতাব নাযিল করেছিলেন, তারা তার মুখোমুখি হয়েছিল চরম মিথ্যাচার, একগুয়ামি, অবাধ্যকতার মাধ্যমে। আল্লাহু আকবার। তারা কি কোরআন বিশ্বাস করতো না? তারা কি বিশ্বাস করতো না? কোরআন বিশ্বাস করতো না, আল্লাহকে বিশ্বাস করতো না, আল্লাহ সৃষ্টিকে বিশ্বাস করতো না, আখিরাতকে বিশ্বাস করতো না, নবীকে বিশ্বাস করতো না, কোরআন বিশ্বাস করতো না। আলেম ওলামা যদি কোনো কথা বলতো তাদেরকে আরেক উল্টা ইনসাল্ট করতো। প্রিয় ভাইয়েরা, 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ কন আমি প্রতিটি জিনিস বান্দাম লিপিবদ্ধ করে সংরক্ষণ করে রেখেছি। আল্লাহু আকবার। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। প্রিয় ভাইয়েরা, and we have recorded everything in a book। তার কথা বলেন, and we have recorded everything in a book। তার মানে কি এই কোরআনের মধ্যে যা তোমরা শুনছো, যেটা তোমরা মানো নাই, বুঝো নাই, আমল করো নাই, নেক কাজ করো নাই, আমল সালেহ করো নাই, নবীমান রাসূলমান আল্লাহকে বান্দা, প্রবাসে থাকো রে বান্দা, এখানে কেউ নাই, কেউ দেখে না। তুমি অন্যায় করো, অপরাধ করো, জিনা করো, খারাপ কাজ করো, গেম খেলো, সুদবাজি করো, নিশাবাজি করো, যত অন্যায় অপরাধ করো বান্দা, আল্লাহ কন আমি আল্লাহ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন ওয়াল্লাহু ইয়ালামু মা তাআলামুন। বান্দা, কেউ জানে না, কেউ দেখে না রে বান্দা, দুইজন লিপিবদ্ধ করে রেখেছি রে বান্দা। তোমরা যা করো তা তারা লিপিবদ্ধ করেন। তোমরা যা করো বান্দা, কেউ দেখে না। প্রবাসে তোমার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই। আল্লাহ কন আমি আল্লাহ সব জানি, আমি আল্লাহ সব দেখি। সুবহানাল্লাহ। তার মানে আমি আল্লাহ সব কিছু লিপিবদ্ধ করে রেখেছি। কার কথা? আল্লাহর কথা। অর্থাৎ আমি বান্দার প্রত্যেকটা কাজ, ছোট বড় আমল সম্পর্কে আমি আল্লাহ অবগত আছি। সুবহানাল্লাহ বলেন। এতে তাফসীর কিন্তু এটা প্রিয় ভাইরা। এবং তার আমল নামার মধ্যে সুন্দরভাবে, গুছালোভাবে, একদম কমও না বেশিও না, যে পরিমাণ দরকার, যে পরিমাণ অপরাধ সে করেছে
সেই পরিমাণ আমি আল্লাহ রেখে রেখেছি। আল্লাহ আকবার বলেন। প্রিয় ভাইয়েরা, আমি তাদের এই সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আমি আল্লাহ তাদেরকে মালিক ইয়াউমিদ্দিন, দ্য ডে অফ জজ, দ্য ডে অফ অনার অফ জাজমেন্ট, মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ পাক বলতেছেন, সেদিন প্রতিদার দিন আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে তাদেরকে দিয়ে দেবো। আল্লাহু আকবার। কাদের প্রতি? তাদের কারোর প্রতি আমি কোনো জুলুম করব না। প্রিয় ভাইয়েরা, দিয়ে দেবো। যদি তা ভালো কাজ হয় তাহলে তো ভালো প্রতিদান, আর যদি সেটা খারাপ কাজ হয় তাহলে কি? মন্দ প্রতিদান। মন্দ বুঝছেন দেখি? এই যে বলতেছে এতক্ষণ কি? জাহান্নাম। প্রিয় ভাইয়েরা, 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ কর সুতরাং তোমরা মজা ভোগ করো। এখানে আল্লাহ মজা শব্দ ব্যবহার করছে, সুতরাং তোমরা আরাম ভোগ করো, আমি তোমাদের কেবল শাস্তি আমি আল্লাহ বারবার বাড়িয়ে দিব। আল্লাহ সো টেস্ট, তোমরা টেস্ট নাও কিসে? জাহান্নামের। উই উইল নট ইনক্রিজ ইউ অ্যাকসেপ্ট ইন পানিশমেন্ট। আল্লাহ পাক এমন পানিশমেন্ট দিবে, এমন মারা তোমাকে মারবে যেটা তুমি কোনোদিন কল্পনা করতে পারো না। প্রিয় ভাইয়েরা, অতএব এখন তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো, আমি তোমাদের জন্য শাস্তির মাত্রা আরো বৃদ্ধি করে দিব। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, উক্ত আয়াতের ব্যাখ্যা, জাহান্নামে থেকে বলা হবে তোমরা যে আযাবের মধ্যে আছো তার স্বাদ ভোগ করতে থাকো, আমি তোমাদের এই আযাবের সাথে কেবল একই রকমের নতুন নতুন আযাব আমি আল্লাহ দিয়ে দিব। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, সূরা সুয়াদের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ। আল্লাহ কন আরো আছে অনুরূপ বিভিন্ন রকমের বিভিন্ন মাত্রার শাস্তি আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেছে অনেক অনেক ধরনের নতুন নতুন শাস্তি আল্লাহ পাক কি করে রাখছে? ব্যবস্থা করে রাখছে। কার জন্য? যারা জাহান্নামী তাদের জন্য। প্রিয় ভাইয়েরা, বুঝতে হবে এরকম আরো অনেক রকমের পরস্পরের বিরোধী ভিন্ন ভিন্ন মাত্রা শাস্তি, আযাব, গজব, এই সব কিছুর মাধ্যমে যারা অপরাধী হবে, যারা জাহান্নামী হবে তাদেরকে দেওয়া হবে এবং চরমভাবে লাঞ্ছিত অপমানিত করে তাদেরকে দেওয়া হবে। তাফসীর ইবনে কাসির থেকে বলছে। প্রিয় ভাইয়েরা, জাহান্নামের অন্তর গভীরতা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতে গিয়ে সূরা কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াকুলিল্লা হাক্কু মির রাব্বিকুম। হে নবী, আপনি বলে দেন তোমার প্রতিপালকের পক্ষ থেকে সত্য কোরআন, সত্য চলে এসেছে। সুবহানাল্লাহ। ওয়াকুলিল্লা হাক্কু মির রাব্বিকুম। নবী হে, আপনি বলে দেন তোমরা যা করতে সব বাতিল। এগুলো কি? সব বাতিল। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমত চলে আসছে, আল্লাহর সত্য চলে আসছে, আল্লাহর কোরআন চলে আসছে। সুবহানাল্লাহ। এখন দেখেন খুব সুন্দর আজকের তাফসীরের কনসেপ্ট কিন্তু এটা। এখন আল্লাহ বলতেছে পরবর্তী এতে অংশ আল্লাহ বলছেন, ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। আল্লাহ কর এখন যার ইচ্ছা। প্রথম আল্লাহ বলছে নবী হে আপনি বলেন সত্য চলে এসেছে। কি চলে আসছে? খেয়াল করেন, একটা আমরা কিন্তু শেষ তাফসীর, যেটা আমাদের মেজবাই আসছে উনি কথা বলবে না, এটাই কি বলেন? আল্লাহ বলতেছে কি সত্য চলে এসেছে। এখন খেয়াল করেন, নবী হে আপনি বলেন, কি বলেন? সত্য চলে এসেছে। এখন যার ইচ্ছা সে ঈমান আনুক। খেয়াল করেন কিনা? এখন আল্লাহ বলতেছে যার ইচ্ছা সে ঈমান আনুক, আর যার ইচ্ছা সে কুফর অবলম্বন করো। আল্লাহু আকবার। কি কথা আল্লাহ পাক বলতে, নবী হে আপনি বলেন সত্য চলে এসেছে, হক চলে আসছে, কোরআন চলে আসছে, আমি আপনাকে প্রেরিত রাসূল হিসেবে পাঠিয়েছি। এখন আপনি বলেন যে এখন যার ইচ্ছা, যার মন থেকে সে ঈমান আনুক, আর যার ইচ্ছা সে ঈমান থেকে কি সরে যাক, সে কুফর অবলম্বন করুক। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান। আল্লাহ কর আমি জালিমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। আল্লাহু আকবার। সব আমি তোমাদেরকে বলছি, জান্নাত কি, জাহান্নাম কি, ভালো কি, মন্দ কি, খারাপ কি, বামপন্থী কি, ডানপন্থী কি, সব আমার রাসূল তোমাদেরকে বলিয়েছে, আমার নবী সব কিছু বলছে। এই কোরআনের মধ্যে সব কিছু আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে দিয়ে দিচ্ছি বান্দা। এখন তোমরা যদি না মানো, এখন আল্লাহ বলছে ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা,
আমি জালেমদের জন্য আগুন, জাহান্নামের আগুন আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। কার কথা? আল্লাহর কথা। আহাত বিহিম সুরাদিকুহা, যার প্রাচীর তাদেরকে বেষ্টন করে রাখবে। আল্লাহু আকবার। যার প্রাচীর, তার মানে কি পুরা জাহান্নামটা, যখন জাহান্নাম থেকে ঢুকানো হবে পুরা জাহান্নামটা কি আগুন দিয়ে বেষ্টন করে রাখবে। আল্লাহু আকবার। দেওয়ালটা কিসের? আগুনের। ওখান থেকে চাইলে কেউ বেরোতে পারবে? পারবে না। প্রিয় ভাইয়েরা, তারা পানি চাইলে তাদেরকে তেলের তলানি দৃশ্য পানিও দেওয়া হবে। আয়তে পরবর্তী অংশ, তারা যদি পানি চায়, কি চায়? পানি চায়, তাদের তেলের তলানি, তেলের ভিতরে তলানি থাকে না, তেলের ভিতরে যে ময়লাগুলি থাকে না, তেল যখন আপনি কিছু ভাজবেন, এটা একদম তাপ দিতে 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 এটা নিচে একটা তেলানি পড়ে না, লেয়ার পড়ে না, একটা কথা বলেন, লেয়ার পড়ে না? আল্লাহ বলতেছে ওই তেলের তলানির দৃশ্য পানি তাদেরকে দেওয়া হবে। আল্লাহু আকবার। যা তাদের চেহারা মুহূর্তের মধ্যে জ্বলছে যাবে। আল্লাহু আকবার। তালফাহু উজুহাহুমুন নারু নারু ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ গো বান্দা শুন, এমন জাহান্নামের মধ্যে তোদেরকে আমি প্রবেশ করাবো, মুহূর্তের মধ্যে আগুনের মধ্যে তোমার চেহারাটা পুরো তোমার আকৃতি বিকৃতি হয়ে যাবে। আল্লাহু আকবার। তালফাহু উজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। বান্দা শুধু তাই না রে বান্দা, তোমার এখানে ঠোঁট এখানে উঠে যাবে, এখানকার ঠোঁট নাভিতে নেমে আসবে, আর তোমার দাঁতগুলি উহুদ পাহাড়ের মতো হয়ে যাবে, আর তোমার মুহূর্তের মধ্যে আগুনের জল ছুঁয়ে দিয়ে তোমার আকৃতি বিকৃতি হয়ে যাবে। আল্লাহু আকবার। আয়াতে শেষ হয়ে আল্লাহ বলছেন বিশাস সারাপ, কতই না বন্ধ সে পানি। কার কথা? আল্লাহর কথা। এবং ওয়াসাআত মুরতাফাকা, এবং কতই না নিকৃষ্ট সেই বিশ্রাম স্থল। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, নিশ্চয় আমি জ্বালানির জন্য প্রস্তুত করে রয়েছি এমন একটি আগুন, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টিত করে থাকবে। তারা যদি পানিও প্রার্থনা করে, যদি পানি চায়, পানি যদি চায়, তাদেরকে দেওয়া হবে গলিত দাতুর মতো পানি, যা তাদের মুখমণ্ডল মুহূর্তের মধ্যে জ্বলছে দুগ্ন হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা কত নিকৃষ্ট পানি, এবং জাহান্নাম নিকৃষ্ট আশ্রয় স্থলে তাদেরকে প্রদান করা হবে। প্রিয় ভাইরা, উক্ত আয়াতের ব্যাখ্যা বলে শেষ করে দিচ্ছি। এখানে মানব মণ্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা ইচ্ছার ঘোষণা দিয়েছেন। খেয়াল করেন, আজকে কিন্তু এটাই মূল তাফসীর, আমার কনসেপ্ট কিন্তু এটা খেয়াল করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, খেয়াল করেন কিন্তু, ওই যে আমি মাঝে মাঝে বলি না, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয় পৃথিবীতে এমন জিন এবং মানুষদের মধ্যে আমি বেশিরভাগ জাহান্নামের সৃষ্টি করছি। কেন সৃষ্টি করছি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওদের কলব আছে, এই কলব দিয়ে তারা সঠিক অনুধাবন করে না। ওদের ব্রেন আছে, দুনিয়ার সব কিছু, প্রবাসে কার মাথাত বাড়ি দিতে হবে, কিভাবে টাকা ইনকাম করতে হবে, কার ক্ষতি করা লাগবে, কেমনে সে বড় হবে, ফ্যামিলি কেমনে ভালো রাখবে, স্ত্রী কেমনে ভালো রাখবে, দুনিয়ার সব ফিকির তার আছে। এখন কি লাহুম কুলুবুন, কেন সে জাহান্নামে যাবে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার কলব আছে, দিল আছে, সে সঠিক অনুধাবন করে না। ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, ওর চোখ আছে, চোখ আছে, চোখ দিয়ে সঠিকটা দেখে না, কোরআন মানে না, কোরআন বুঝে না, কোরআনের জিন্দেগি গঠন করে না, আমল করে না, আমল সলে করে না, নামাজ পড়ে না, সব সে বুঝে, কিন্তু কোরআন দিয়ে সঠিকটা সে কখনো বুঝতে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওর কান আছে, কান, এই কান দিয়ে কোনো সঠিকটা শুনতে চায় না। তাহলে এরা কারা? উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ কন এই লোকগুলো চতুর্থ স্পর্শ জন্তুর মতো, এখানে শেষ করে নাই, বালহম আদল, এর চাইতে ও লোকগুলি আরো বেশি নিকৃষ্ট। আল্লাহু আকবার। চতুর্থ স্পর্শ জন্তু কি বোঝেন নাকি? হ্যাঁ, শুয়োর, কুত্তা, বিলাই, হ্যাঁ, গরু, ছাগল, এদেরকে বলা হয় চতুর্থ স্পর্শ জন্তু। এদের মতো বলা আল্লাহ শেষ করে নাই, বালহম আদল, বরং এর চাইতে এই জানোয়ারগুলো নিকৃষ্ট। তারা আল্লাহকে সেজদা দেয় না, আল্লাহ কোরআন মানে না, কোরআন বুঝে না, কোরআন পড়ে না। এরা কারা? উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কন এই লোকগুলি একমাত্র জাহান্নামী, এই লোকগুলি গাফিল। উলাইকা হুমুল গাফিলুন, এরা কি? জাহান্নামী। ভাই এখন বোঝা যাচ্ছে, এটা আমার শেষ কথা। আল্লাহ পাক মানুষকে আকল দিয়েছে। কি দিছে? আপনাকে পাগল বানাইছে নাকি বলেন? তার যদি একটা সিরা দেয়, তাহলে তো আপনার পাগলের রাস্তার মধ্যে পাগল মানুষের শরীরে কাপড় থাকে, সে যে উল্লঙ্ঘ সে বুঝতে পারে, হোক পুরুষ আর মহিলা। আল্লাহ পাক কিভাবে আল্লাহ শুকর আদায় করবে? আল্লাহ পাক আপনার পরিপূর্ণ মানুষ বানাইছে,
আকল দিছে, জ্ঞান দিছে। তাহলে মানব মন্ডলী আল্লাহ পাক কি দিছে? স্বাধীনতা ইচ্ছায় দিছে। ভাই এখানে মানব মন্ডলী আল্লাহ পাক কি দিছে? স্বাধীনতা ইচ্ছার ঘোষণা দিয়েছে। জোর করে ঈমান আনা যাবে না। খেয়াল করেন, জোর করে ঈমান আনা যাবে না। এখানে আল্লাহ হুমকি স্বরূপ বলেছেন, তুমি যেটা করো দুনিয়াতে সেটার ফল তোমাকে আখিরাতে ভোগ করা লাগবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, যারা কুফরি করবে, আল্লাহকে অস্বীকার করবে, সত্যকে অস্বীকার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, অন্যায় করবে, অপরাধ করবে, পরের হক ভক্ষণ করবে, আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রাখছে। কার কথা? জাহান্নামের আগুন এত বড় হবে যে জাহান্নামীরা এখানে যখন যেখানে থাকবে ওখান থেকে এমনভাবে তাদেরকে আগুন বেষ্টন করে রাখবে, সেখান থেকে বেরোয়ার কোনো কি থাকবে না, রাস্তা থাকবে না। চতুর্দিকে আগুন তাদেরকে কি রাখবে? ঘিরে রাখবে। প্রিয় ভাইয়েরা, জাহান্নামের তীব্র গরম পিপাসায় পানি চাইবেন, তখন তাদেরকে এমন রক্তপুষ গরম পানি মিশ্রিত গলির তেলের পানি দেওয়া হবে। সেটা মুখে দেওয়ার সাথে সাথে তার চেহারাটা জ্বলছে, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে, এবং পেটের মধ্যে যা আছে সব মুহূর্তের মধ্যে বেরিয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, যেই কথাগুলি বলছি, আল্লাহ পাক আমাদের সকলকে এই জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের ভয় থেকে আল্লাহ পাক হেফাজত করুন। আমিন। আল্লাহ পাক আমাদের জীবনে সমস্ত গুনাহগুলি মাফ করে দেখ। আল্লাহর জমিন একটা দিন বেশি বেশি আল্লাহ পাক একটি বেশি সেজদা দেওয়ার তৌফিক দান করে। নবীজি, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিবে, সেজদা দাও, সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী রয়েছে তাদেরকে আল্লাহর ভয় দেখা, তাদের অন্তঃচক্ষুরে আল্লাহ তাআলা ভয় দেখবে। যে কথা বলছি, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।